স্বৈর শাসক যাওয়ার পর এখন যারা নতুন করে রাজনীতি করতে যাচ্ছেন বা যে কোনো দল সাপোর্ট করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, দেখেন একজন স্বৈরশাসক প্রধানমন্ত্রী তো দেশ থেকে পালাইছে, আর তাদের নেতাকর্মীরা এখন দৌড়ের উপর আছে। আপনারা যারা নতুন করে রাজনীতি করতে যাচ্ছেন, নতুন ইয়ং জেনারেশন, যুব সমাজ যারা, তারা চিন্তা ভাবনা করবে আপনার দলের লোক যখন পালায় যাবে দেশে, কিন্তু আপনার ঘর ঘর দানা দৌড়ব থাকা লাগবে, আপনাকে সহ আপনার ফুল ফ্যামিলি বিপদে পড়বে। তো রাজনীতি করার আগে চিন্তা ভাবনা করে দেখবেন, রাজনীতি করে রাজাদের জায়গা থাকে, কিন্তু প্রজাদের লাইফস্টাইল কিন্তু পরিবর্তন হয় না। তো যা করবেন বুঝে শোনাই। ভাবতেছেন যে পলিটিশিয়ানদের সাপোর্ট থাকা ভোটটাই কামাইবেন, যখন বিরোধী দল ক্ষমতা আসবে যা কামাইছে তা তো যাবে, সাথে জমি জমা ফ্যামিলি সব কিন্তু যাবে। তো যা করবেন বুঝে শোনা করবেন। পুরাতন রাজনীতি দলগুলা কখনোই নতুনদেরকে সুযোগ দিবে না রাজনীতি করার জন্য। সো আপনি যদি এখনও সেই আমলিকার বিএনপি জাতীয় পার্টির মধ্যে পড়ে থাকেন, মানে ট্রেডিশনাল যে সকল রাজনীতি দলগুলো আছে, যে ৭১-এর পর থেকে ২৪ সাল পর্যন্ত যারা দেশকে শাসন করে গেছে, যদি সেই সকল দলগুলোকে আপনি যদি ভোট দিয়ে থাকেন তাহলে দেশ কিন্তু আগের ন্যাশনালভাবেই চলবে। দেশে আর কোনো পরিবর্তন হবে না, জনগণের পরিবর্তন হবে না, রাজারা আরও রাজা হবে আর প্রজারা আরও প্রজা হয়ে যাবে। সো নতুনদেরকে সুযোগ দিন। কোনো রাজনৈতিক দল কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলকে সুযোগ করে দিবে না, সেটা জনগণকেই পথ করে নিতে হবে। সো নতুন রাজনৈতিক দলকে আসতে দেন, তাদেরকে নির্বাচিত করেন।